আসসালামু আলাইকুম। তো আপনারা যারা বন্ডেক্সে মাইনিং করতেছেন ভাই, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও ভাই এক্সাইটিং একটি অ্যানাউন্সমেন্ট এসেছে এদের টুইটার পেজে এবং সেটা শেয়ার না করে থাকতে পারলাম না। মূলত আজকের ভিডিওতে আপনার বন্ডেক্স থেকে আপনারা উইথড্র করার জন্য এয়ারড্রপে ইলিজিবল হওয়ার জন্য কি আপনাদের ক্রাইটেরিয়া দিয়েছে, কি টাস্ক কমপ্লিট করতে হবে, A to Z বিষয়ে বলেছে এবং এখানে কত পার্সেন্ট টোকেন আপনারা পাবেন, কবে রিওয়ার্ড পাবেন, A to Z ডিটেইলে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্টে ক্লিয়ার করেছে। তো সেটাই মূলত আজকের ভিডিওতে আমি A to Z স্টেপ বাই স্টেপ বোঝাবো এবং যেহেতু অ্যানাউন্সমেন্ট পেয়ে প্রমাণ সহকারে বোঝাবো। ওকে, তো তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এখন মেন টপিকে আসা যাক। মূলত বন্ডেক্স মাইনিং থেকে আপনারা অনেকদিন ধরে কাজ করতেছেন এবং বন্ডেক্সের মাত্র 1 ঘন্টা আগেই টুইটারে একটি অ্যানাউন্সমেন্ট এসেছে এবং 1 ঘন্টা আগে দেখেন এখানে লেখা রয়েছে এয়ারড্রপে সিজন 1 অফিসিয়ালি লাইভ। ঠিক আছে, সিজন 1 অফিসিয়ালি লাইভ এবং এখানে একটা শর্ট ভিডিও দিয়েছে এবং এই শর্ট ভিডিওতে ওরা ক্লিয়ার করেছে আপনার এয়ারড্রপের সিজন 1-এ ইলিজিবল হতে গেলে আপনাদের কি করতে হবে। ওয়েট এখন আবার সিজন 1 আসলো কোথা থেকে? কারণ আমরা জানি বন্ডেক্স মাইনিং অ্যাপস এবং আমরা যে টোকেনটা মাইনিং করতেছি এইটাই মেবি এটা রিওয়ার্ড আমাদের পরবর্তীতে কনভার্ট করে টোকেনে হবে, বাট ওরা কিন্তু সিজন 1-এর বিষয়টা এনেছে। সিজন 1 বলতে এখন সামনে সিজন 2 আসবে, সিজন 3ও আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা নিয়ে ভাই ঘাবড়াবেন না, কারণ ওরা এয়ারড্রপের রিওয়ার্ড পুলটা অনেক বড় করেছে। যেমন আমি যে অ্যানাউন্সমেন্টটা ওপেন করলাম এবং ওপেন করার পরে একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন এয়ারড্রপ অ্যালোকেশন 32% রেখেছে এয়ারড্রপের জন্য। দ্যাটস হিউজ অ্যামাউন্ট। এখানে হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন অর্থাৎ 1000 মিলিয়ন। তো 1000 মিলিয়নের 32% 320 মিলিয়ন টোকেন কিন্তু এয়ারড্রপের জন্য রেখেছে। তো এত বড় একটি অ্যামাউন্ট 320 মিলিয়ন, টোটাল সাপ্লাই 32%, 32%, তো একবারে তো আর দিবে না। ওরা যেটা করতেছে সিজন বাই সিজন দিতে চাচ্ছে, হয়তো 2-3টা সিজন আসবে, প্রতি সিজন বাই প্রতি সিজন দিবে। যেরকম ফার্স্ট সিজন আমরা প্রথম যে সিজনে কাজ করেছি এই সিজনে আমাদের কত রিট দিবে এই বিষয়টা আপনাদের মনে হতে পারে ভাই কত দিবে। তো সেই সিজনে ওরা কিন্তু ক্লিয়ার করেছে এই সিজনে দিবে হচ্ছে 6%, টোটাল সাপ্লাইয়ের 6%। তো হিউজ একটি অ্যামাউন্ট ভাই, 6% কিন্তু কম না, 6% অনেক বড় একটি অ্যামাউন্ট। তো এই আমরা যে এখানে মাইনিং করছি এখান থেকে বড় একটা রিওয়ার্ড আসবে যেহেতু 6% দিচ্ছে। ঠিক আছে, এই সিজনে। তো এরপর আবার সিজন 2 আসবে, সিজন 2-তে হয়তো আবার 10% বা 6% এরকম দিবে। এইভাবে আর কি ওরা আর কি করেছে, বাট এটা কিন্তু ছিল না, এটা রিসেন্টলি ওরা প্ল্যান করেছে এবং সেটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, দেখতেই পারলেন। ওকে, তো এখন আসে ওরা এই উপরে যে ভিডিও দিয়েছে এই ভিডিওতে কি বুঝেছে। ভিডিও হচ্ছে এয়ারড্রপের জন্য কারা ইলিজিবল হবেন সেই বিষয়ে বলেছে এবং কি করলে এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন সেই ভিডিওতে বলেছে। ওকে, তো আমরা যদি ভিডিওটা ওপেন করি এবং প্রথম থেকে আমরা দেখি এখানে যেটা বলছে ওয়েলকাম টু বন্ডেক্স সিজন 1 এর কথা বলেছে এবং সিজন 1-এ ইলিজিবল দেখেন গেট কোয়ালিফাই একটা কথা বলেছে। আমি জাস্ট আপনার একটু টেনে আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন সিজন 1 এবং এতে গেট কোয়ালিফাইয়ের কথা বলেছে। কোয়ালিফাইয়ের জন্য আপনাদের প্রথম স্টেপটা দিয়েছি, এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো এই টাস্কগুলো কমপ্লিট বলতে আপনি এখানে আসুন, এখানে আসার পরে যে গেট পয়েন্ট যে অপশন রয়েছে না, গেট পয়েন্ট অপশন আসার পর আপনার চেক আউট করে দেখেন আপনার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট আছে কিনা, প্রোফাইল ওয়ার্ল্ড সেটআপ গুলো কমপ্লিট আছে কিনা। আমার কিন্তু প্রত্যেকটা দেখেন কমপ্লিট রয়েছে এবং আপনারা ভালো করে চেক আউট করে দেখুন আপনাদের প্রত্যেকটা কমপ্লিট আছে কিনা এবং সেই বিষয়টা বলেছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা টাস্কের কথা বলেছে এবং তারপরে বলেছে এই যে রিসুমি। ঠিক আছে, এখন মানে আপনাদের সিবির কথা বলেছে। ঠিক আছে, এক করে দেখিয়েছে। তো আমি দেখে এখানে সিবির কথা বলছি, আপনারা সিবি অ্যাড করেছেন কিনা। তো আমি সিবি অ্যাড করা নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও দিয়েছি এবং আপনি যদি সিবি অ্যাড না করে থাকেন এখনো কিন্তু সময় রয়েছে, আপনার মাস্ট বি সিবিটা অ্যাড করে নেবেন। প্রোফাইল অপশন এসে দেখেন এই দেখেন আমার কিন্তু অলরেডি আমার সিভিটা কিন্তু অ্যাড করা রয়েছে। ঠিক আছে, সেই কথা বলেছে। তো তারপরে যদি আমরা আসি সিভির পরে কি বলেছে আমরা একটু দেখে নিই। তারপরে বলতেছে প্রোফাইলটা কমপ্লিট আছে কিনা। ঠিক আছে, প্রোফাইল এবং ওয়ালেট কানেক্ট করা আছে কিনা। তো আমার কিন্তু অলরেডি কিন্তু প্রোফাইল কমপ্লিট রয়েছে। ঠিক আছে, তারপরে আমি ওয়ালেট কানেক্ট নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। তো আপনার যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে মাস্ট বি এখান থেকে এসে আপনার অবশ্যই ওয়ালেটটিও কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট করা, আপনাদের যদি দেখতে চান আমি দেখাই দিচ্ছি। প্রোফাইল অপশন আসলে এখান থেকে দেখা যায় আপনার ওয়ালেট কানেক্ট কাছে যে অ্যাকাউন্ট সেটিং এ আসবেন এবং অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্ট করা এবং আপনার ওয়ালেট যদি কানেক্ট করা না থাকে তাহলে মাস্ট বি অবশ্যই কিন্তু কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমার যেহেতু ওয়ালেট কানেক্ট করা, তারপরে প্রোফাইলও কমপ্লিট, A to Z কিন্তু আমার কমপ্লিট রয়েছে। তারপরে আপনার যেটা বলছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু অ্যাক্টিভলি ইনভাইট 3 ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড অবশ্যই মাস্ট বি লাগে, 1 2 3 তিনটা ফ্রেন্ড আপনাদের থাকতে হবে। ঠিক আছে, তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেন্ড রয়েছে, আমার রেফারের ভাই অভাব নাই। দেখেন আমার প্রায় 2000 প্লাস রেফার রয়েছে এবং আপনাদের মাস্ট বি 3টা অ্যাক্টিভ ফ্রেন্ড লাগবে। এই বিষয়টা কিন্তু ভাই অনেকের জন্য কষ্টকর। যাই হোক আমি আপনাদের সাজেশন করবো আপনার বাসায় 2-3টা ফোন থাকে আলাদা আলাদা নিজের রেফার নিজের অ্যাকাউন্ট খুলে 3টা রেফার মাস্ট বি করে নেবেন, কারণ এখন হাতে সময় রয়েছে, এখন কিন্তু ক্লেম অপশন আসে নাই, ওরা আগে থেকে জানিয়ে দিয়েছে। ঠিক আছে,
তো সেক্ষেত্রে মাস্ট বি অবশ্যই 3টা রেফার আপনারা করে নেবেন, আপনার নিজের রেফারে ক্লেম করার ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট বি লাগবে, ঠিক আছে। তো তারপরে এখানে বলতেছি, এবং এই 3টা কাজ কমপ্লিট হলে মোটামুটি এখানে অ্যাডোপের জন্য ইলিজিবল হয়ে যাবেন, সেই বিষয়ে বলেছে। দেখেন যে অ্যাডোপের রিওয়ার্ডের জন্য ইলিজিবল হয়ে যাবেন, সেই ভিডিওতে A to Z বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়েছে, ঠিক আছে। তো ইংরেজ এই 3টা কাজের কথাই বলেছে, এখানে আর তেমন কিছু বলে নাই। তো আমি তো বুঝাই দিলাম আপনাদের কি কি করতে হবে। তো এই কাজগুলো যারা এখনো কমপ্লিট করেন মাস্ট বি অবশ্যই কমপ্লিট করে নিন। আর এখন কোশ্চেন থাকতে পারে ভাই আমরা অ্যাডোপে এটা উইথড্র করতে পারবো কবে, মানে ক্লেমটা কবে করতে পারবো। তো আমরা জানি এটা লিস্ট হবে জুন মাসে, জুন কি জুলাই 60 দিনের পরে লিস্ট হওয়ার কথা। তো জুনের শেষের দিকে মেবি এটা লিস্ট হবে, এবং এটা ক্লেম করতে পারবেন এই যে জুন মাস পর্যন্ত। আমি ওদের অ্যানাউন্সমেন্টে একটা দেখলাম জুন পর্যন্ত লেখা ছিল, জাস্ট আমি এখানে লিখে জাস্ট জুন লিখে সার্চ দিলে আমি দেখতে পাই, জাস্ট আমি দেখাই দিই। এই দেখেন এই যে স্টিল জুন, এটা জুন মাস পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদের প্রোফাইল A to Z কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। জুনের শেষের দিকে মেবি এটা আমাদের ক্লেম করতে দিবে, আমাদের অ্যাডোপ রিওয়ার্ডটা যে বন্ডেক্সের রিওয়ার্ডটা ক্লেম করতে দিবে। তো সেক্ষেত্রে আপনাদের হাতে এখনো মে মাস রয়েছে, এবং এই মাসটা মাস্ট বি আপনাদের যে কাজগুলো কমপ্লিট করতে বললাম, যারা এখনো কমপ্লিট করে নাই মাস্ট বি অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ এগুলো কমপ্লিট না করলে কিন্তু এখান থেকে আপনারা উইথড্র নিতে পারবেন না, সেটা কিন্তু ওরা বারবারই বলতেছে। তো আশা করি আমার কিন্তু A to Z কমপ্লিট রয়েছে, এবং আমি যেভাবে বললাম আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। ওকে, কমপ্লিট করে নিলে এখান থেকে অ্যাডোপের জন্য কনফার্ম রিওয়ার্ড ইলিজিবল হয়ে যাবেন, এবং এখান থেকে রিওয়ার্ড পুলটাও ভালো রেখেছে ভাই। রিওয়ার্ড পুলটা এই যে দেখুন, রিওয়ার্ড পুলের টোটাল 32% হচ্ছে অ্যাডোপ অ্যালোকেশন রেখেছে ইকোসিস্টেমের জন্য। টোটাল অ্যালোকেশন সিজন এরপর 2 আসবে, 2 জন্য হয়তো 6-7% রাখবে, এইভাবে আর কি রেখেছে, ঠিক আছে। এবং এই যে আমরা ফার্স্ট সিজনে জয়েন হয়েছি প্রথম অবস্থায়, এর জন্য 6% রিওয়ার্ড দিবে, সেটা তো আমি প্রথমে দেখাই দিলাম। এই যে 6% ভাই খারাপ না, 6% অনেক বড় অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট মেবি আমাদের হবে। ওকে, যাই হোক, প্রত্যেকে আমি যেভাবে বললাম ওইভাবে করে নিন। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো এটাই ছিল তো বন্ডেক্সের রিসেন্টলি যে আপডেট এসেছে আপডেট। তো ভিডিও ভালো লাগলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।